শত সমালোচনা উপেক্ষা করে মেয়র পদের শপথের দাবিতে ইশরাক হোসেনের কর্মসূচিকে আত্মঘাতী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার হুমকিতে ফেলছেন বলে মত তাদের। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, ইশরাকের ইস্যুতে ভুল আছে অন্তর্বর্তী সরকারেরও। নগর বিশেষজ্ঞদের মতে, নগরবাসীর সেবা বিঘ্নিত করে এমন আন্দোলনের যৌক্তিকতা নেই। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ এক মাস বন্ধ নগর ভবনের সব কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলনে ইশরাকের সমর্থকরা। নির্বাচন কমিশনের গ্যাজেটের মেয়াদ শেষ, এমনকি নির্বাচিত মেয়রের মেয়াদকালও শেষ প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। এমন বাস্তবতায় শপথ না নিয়ে মেয়র হিসেবে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নিয়মিত সভা করছেন ইশরাক। নিজ তত্ত্বাবধানে সেবা চালুর কথা জানালেও কার্যত বন্ধ সকল সেবা, সেই সাথে উন্নয়ন কার্যক্রমও। এতে চরম অনিশ্চয়তায় নগর সেবা। আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি, সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না। চলমান এই আন্দোলনকে ইশরাকের জন্য আত্মঘাতী বলে মত দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, শপথ না নিয়ে নগর ভবনের নিয়ন্ত্রণ নিতে পারেন না তিনি। যদি এটা ভ্যালিডে হতো, সে মেয়াদ শেষ। এখন এসে উনি গিয়ে যে ভিতরে ঢুকে গেছেন, ঢুকে সভা সমিতি করছেন এবং কাজ করছেন, এটা তো পুরা বেআইনি কাজ করছেন। এটা রাজনৈতিকভাবে ওনার জন্য সুইসাইডাল। উনি তো নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে যে কোনো নাগরিক, যদি আমি এতে চলে যাই, সিটি কর্পোরেশনে গিয়ে বলি যে আমি এখন এই নির্দেশনা দেবো, এটা তো করা সম্ভব না। ওয়াই গভর্নমেন্ট তাকে 3 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, যে কদিন সময় আছে সে কদিনের জন্য মেয়র করলো না কেন? নগর সেবা বিঘ্নিত হওয়া নিয়ে কথা বলেছেন নগর বিশেষজ্ঞরাও। বলছেন, নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করবে। আমরা সামনে যারা আছেন, যারা তাকে উৎসাহ দিচ্ছেন নগর ভবন দখল করতে, তারা কিন্তু একসময় ওনার সাথে থাকবেন না। সেই জন্য নাগরিকদের ভাবনাটা শোনা উচিত। আর একটা রাষ্ট্রীয় সিস্টেমে তো আপনি এভাবে একটা সংস্থা দখল করা যায় না। পুরো বিষয়টাকে যেভাবে আইনানুগভাবে যেটাকে ওনারা মোকাবেলা করতে পারতেন, সেটা না করে যেভাবে দখলের পন্থায় চলে গিয়েছেন, এইটা জনগণ একদমই কিন্তু পছন্দ করছে না। তারা যদি দেয়ালে কান পাতেন, বুঝতে পারবেন যে এখানে নাগরিক অসন্তোষ বাড়ছে, কেননা নাগরিকরা এসে নগরের এই সিটি কর্পোরেশন সেবা পাচ্ছেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ নগর ভবনে জরুরি সেবা নিজ তত্ত্বাবধানে চালু করার যে ঘোষণা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিয়েছেন, তা অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখতিয়ার ছাড়া এ ধরনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কঠিন এবং আইন বহির্ভূত। তাই তো এই সংকট উত্তরণের পথ সৃষ্টি করে দ্রুত এই সমস্যার সমাধান চান সেবা প্রত্যাশীরাও। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।